জালসা সাজিয়েছেন আপনার উরসে খাজা গরিব নামাজ এর কিছু জিন্দেগি শুনুন কে ছিলেন গরিব নামাজ দোস্ত বন্ধুগণ বচপনি হালাতে ছোট বয়সে অল্প বয়সে গরিব নামাজ ময়দানে চলতেন আপনার বেরাদার তো বাচ্চারা খেলছে খেলাধুলা করতেছে আপনার যখন বাচ্চারা খেলাধুলা করে তো সাথীরা বন্ধুরা আপনার বলতেছে ও মঈনুদ্দিন তুমি কি আমাদের সাথে খেলবে না আমাদের সাথে কি খেলাধুলা করবে না চলো আমাদের সাথে খেলতে তো গরিব নামাজ জবাব দিতেন শোনো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে খেলার জন্য পাঠায়নি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাকে খেলার জন্য পাঠায়নি মুসলমান ভাই চিন্তা করে দেখেন গরিব নামাজ কে ছিল বেরাদার বন্ধুগণ যে গরিব নামাজের জীবনী যদি শুনেন অনেক লম্বা ঘটনা তবে শুনেছেন আমার রাসূলুল্লাহর ইশারাতে নবীরা আপনার আমার রাসূলে পাক যখন স্বপ্ন দেখিয়ে আপনার স্বপ্নের মাধ্যমে ম্যাপের মাধ্যমে আপনার দেখিয়ে দিলেন হিন্দুস্তানের সরজমিনে রাজস্থানে যেতে হবে কোথায় যেতে হবে রাজস্থানে মুসলমান ভাই আপনার গরিব নামাজ আসার আগে হিন্দুস্তানের সরজমিনে মানুষ যদি মূর্তিকে দেখতো পূজা করত মানুষ যদি উঁচু জায়গাকে দেখতো পূজা করত মানুষ যদি আপনার বেরাদার ঢেলাকে দেখতো পূজা করত মানুষ যদি গরুর পাখানাকে দেখতো আপনার পূজা করত এ মুসলমান ভাই ও বাবাজিরা কিন্তু এই গরিব নামাজ আজমির শরীফের সরজমিন থেকে সরজমিনে এসে আপনার আমাদেরকে রাসূলুল্লাহর আশিক বানিয়ে দিয়েছে জান্নাতি রাস্তা দেখিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে গরিব নামাজ আপনার তার কি ক্ষমতা তার কি পাওয়ার আল্লাহ ওয়ালা বেরাদার এ গরিব নামাজ শুনেছেন হয়তো আপনারাও আপনার এই রাজস্থানের সরজমিনে একজন বাদশা ছিলেন বাদশা যার নাম হলো পৃথ্বীরাজ আপনার তিনি আপনার রাজত্ব করতেন এই বাদশার অনেকে আপনার লোক ছিল কর্মচারী ছিল অনেকে দৌলতওয়ালা ছিল অনেকে টাকাওয়ালা ছিল এই পৃথ্বীরাজের আপনার একটি জায়গা ছিল যেই জায়গাতে উটনিগুলো বসতো গরিব নামাজ মুসাফির হিসাবে আপনার সেই জায়গার মধ্যে তাম্বু গেড়েছে সেই জায়গার মধ্যে আপনার কিছুটা টাইম কাটবে তারপর আবার রওনা দিয়ে যাবেন ও মুসলমান ভাইরা তারা এসে বলেছিল কি জানো না 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 এই জায়গাতে কোনো আপনার উটনিকে বাধা আপনার এই জায়গাতে থাকতে দেওয়া হবে না কেন এই জায়গার মধ্যে আমাদের উটনিগুলো আপনার বসে এই জায়গাতে আপনাদের থাকতে দেওয়া হবে না গরিব নামাজ বলেছিল শোনো আমাকে কিছুটা সময় দাও আমরা রাতটা কাটবো আবার সকালবেলা বার হয়ে যাব না 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 এই জায়গাতে তোদেরকে থাকতে দেওয়া হবে না ও মুসলমান ভাইরা অনুরোধ করার পরও যখন থাকতে দেওয়া হলো না গরিব নামাজ একটা কথা বলেছিলেন কি যে তোদের উটগুলো এই জায়গাতে থাকে উটগুলো বসে তাহলে ঠিক আছে তোদের উটনিগুলো বসে থাক আমি গরিব নামাজ চললাম গরিব নামাজ যেমন চলতে লাগলো বেড়াদার চলতে 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 আপনার আনা সাগরের পাশে একটি জায়গা ছিল ওই জায়গার মধ্যে আপনার বেড়াদার তাম্বু গাড়লো এদিকে আপনার রাত শেষ হয়ে গেছে পৃথ্বীরাজের উটনিগুলো আপনার বসে গেছে ওই জায়গাতে বসেছে বসার পরে সকাল আবার হয়ে গেছে কিন্তু সকাল বেলায় আপনার লোকেরা কর্মচারীরা পৃথ্বীরাজের আপনার বেড়াদার লোকেরা গিয়ে উটনিগুলোকে উঠায় উটনিগুলো যেন উঠে না আবার দেখতেছেন যে পেট ভুঁড়িগুলো মোটা মোটা হয়ে গেছে সারা রাত্রি যেন একটা উটনি আপনার পেশাব পায়খানা করে নে কেউ উঠতেও পারে না কেউ চলতে পারে না এ মুসলমান ভাই যখন একটা উটনিও চলতে পারে না আপনার চিন্তায় পড়ে গেল আপনার চাবুক দিয়ে মারা হয় তারপরও উঠে না যখন তারপরও উঠতেছে না চিন্তা করে কি হবে পৃথ্বীরাজের কাছে গেল আমাদের
আপনার বাদশাহ ও জাহাবানো এমন এমন ব্যাপার আপনার একটি ফকির এসেছিল আপনার যাবার পথে বলে গেছে তোদের উটনিগুলোই বসে থাক আমরা আপনার তোদের উটনিগুলোই বসে থাক এই বলে আপনার সেই লোকটি চলে গেছে ওই ফকিরটা যখন চলে যায় তখন থেকে আমাদের একটা উট পর্যন্ত এখনো উঠেনি কি হবে কি হবে পৃথিবীরাজ বলে শোনো তোমরা তার কাছে যাও আর কি মাপ চেয়ে নাও ক্ষমা চেয়ে নাও মুসলমান ভাই আপনার তার কাছে চলে এলো আসার পর তার কাছে মাপ চাইলো ক্ষমা চাইলো আপনার গরিব নামাজ মাফ করে দেয় আর বলেছিল যাও দেখবা তোদের উটনিগুলো উঠে গেছে জোরে বলো সুবহানাল্লাহ গিয়ে দেখবা কি যে তোদের উটনিগুলো উঠে গেছে তারপরে এরা আসে আসার পর এসে দেখতেছেন কি যে প্রত্যেকটা উট উঠে আবার পাখানা করতে লেগেছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ মুসলমান ভাই এই গরিব নামাজকে কাবু করার জন্য গরিব নামাজকে শেষ করার জন্য অনেকে আপনার পদ্ধতি করেছিল অনেকে ওই জায়গার মধ্যে চক্রান্ত করেছিল তারপরে আবার বেরাদার তাকে ওখান থেকে সরার জন্য হাঁটার জন্য আনা সাগরের পানিকে বন্ধ করে দিয়েছিল কি বন্ধ করেছিল আনা সাগরের পানি বন্ধ করে দাও যখন আনা সাগরের পানি বন্ধ হয়ে যাবে তখন দেখতে দেখবে ওই জায়গা থেকে নিজে আপনার সরে চলে যাবে ওখান থেকে নিজে পালিয়ে যাবে ওখান থেকে নিজে পালিয়ে যাবে মুসলমান ভাই আপনার আনা সাগরের পানিকে বন্ধ করে দেওয়া হলো বন্ধ করে দেওয়ার পরে আপনার বেলান্দান আপনার হযরতে খাজা গরিব নামাজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আপনার একটা মাসকিজা দিল যাও এক মাসকিজা পানি নিয়ে আসো চলে গেল যাওয়ার পর দেখতেছি আপনার পেহরাদার আপনার বসিয়ে দিয়েছে যেন পানি দিতে চায় না 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 পানি দেওয়া হবে না কি হবে কি হবে কি করা যাবে আবার মঈনুদ্দিন চিশতির কাছে আসলো আসার পর বলেছিল হুজুর এমন এমন ব্যাপার বলে যাও তাদেরকে শুধু বলবা এক মাসকিজা শুধু পানি দিতে হবে তারপর আমরা আর কোনোদিন পানি নিতে আসবো না ঠিক আছে গেল যাওয়ার পর বলল ওগো ও আপনার কর্মচারীরা ও পৃথিবীরাজের লোকেরা আমাদের শুধু এক মাসকিজা পানি দিয়ে দাও তারপর আর আমরা কোনোদিন পানি চাইবো না আর আপনার মুসলমান ভাই এই কথাটা শুনতে নাই পৃথিবীরাজের লোকেরা আপনার বেরাদার বলল ঠিক আছে আমরা এক মাসকিজায় পানি দেব আর তোদেরকে কিন্তু পানি দেওয়া হবে না ঠিক আছে ঠিক আছে চলে গেল যাওয়ার পরে আনা সাগরের মধ্যে গিয়ে ওই মাসকিজাটাতে পানি ভরতে লাগলো এই জায়গার মধ্যে গরিব নামাজের হুকুম হয়েছিল গরিব নামাজ বলেছিল ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তুমি একটা কাজ করবে সেই জায়গাতে আনা সাগরের পানিকে বলবে যে তোমাকে গরিব নামাজ আপনার ডেকেছে মুসলমান ভাই কথাটা শুনতে নাই আনা সাগরের পানি সমস্ত একটা ছোট কুলসিতে মাসকিজাতে ঢুকে গেছে সুবহানাল্লাহ ছোট একটা মাসকিজাতে আনা সাগরের পানি ঢুকে গেছে কিচ্ছু নাই শুকনো হয়ে গেছে এটাই শুধু নয় রাজস্থানে যত নদী ছিল যত তালাব ছিল পুকুর ছিল সব নদী সব আপনার পুকুরের আপনার পানি ওই মাসকিজার ভিতরে এত দূর পর্যন্ত যে টিউবওয়েলেও পানি ওঠে না মোটরেও পানি ওঠে না মানুষ হাই হাই করতে লাগলো কি হয়ে গেল যে এত বড় একটা আনা সাগরেও পানি নাই এত আপনার এই সমস্ত রাজস্থানের পানি একটা মাসকিজাতে কেমন করে চলে গেল দোস্ত বন্ধুগণ ভাই কে ছিলেন এই গরিব নামাজ কবি বলছে উসকে করম কে জোরে বলো
सुभान अल्लाह उसके करम के सब भिखारी, उसके करम के सब भिखारी, क्या राजा मगा राजा है, क्या राजा मगा राजा है। उसके करम के सब है भिखारी, क्या राजा मगा राजा है। कुर्सी पा कोई भी बैठे, राजा तो मेरा सुभान अल्लाह राजा है, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। हैदर का लाडला है वो ज़हरा का लाल है, हैदर का लाडला है वो ज़हरा का लाल है। बेशक मेरा मुईन हैदर का लाडला है वो ज़हरा का लाल है, बेशक मेरा मुईन मोहम्मद की आल है। अरे दीवानों को किस बात का आखिर मलाल है, दीवानों को किस बात का आखिर मलाल है। राजा को अपना पर जगह पूरा ख्याल है, सुभान अल्लाह उसे पा कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा। যদি খাজা গরিব নামাজের সঙ্গে মোহাব্বত আছে, কেন তার উরুস সাজিয়েছেন, আমার সাথে পারলে বলুন তো, রাজা তো মেরা, জোরে বলুন না ভাই, রাজা তো মেরা, পাওয়ার নাই, রাজা তো মেরা, একটু সাউন্ড দেন, খালি একটু ভলিউম দেন। রাজা তো মেরা খ্বাজা গে, রাজা তো মেরা খ্বাজা গে। हर आग चाहती ज़ियारत मोइन के, हर आग चाहती ज़ियारत मोइन के, हर दिल में बस गई मोहब्बत मोइन के, हर आग चाहती ज़ियारत मोइन के, हर दिल में बस गई मोहब्बत मोइन के। इस सरज़मीन हिंद के साहों ने कह दिया, इस सरज़मीन हिंद के साहों ने कह दिया, महशर तलक रहेगी हुकूमत मोइन की। सुभान अल्लाह खुशी पा कोई भी बैठे, राजा तो मेरा, हाजी राजा तो मेरा ख्वाजा गे, राजा तो मेरा प्यारा है हसनैन का बेशक नबी की आल है, प्यारा है हसनैन का बेशक नबी की आल है। सजर वाला पीर मेरा सैयद का लाल है, प्यारा है हसनैन का बेशक नबी की आल है। सजर वाला पीर मेरा सैयद का लाल है। मस्त है मस्तान है हर हाल में खुशहाल है, मस्ती है मस्तान है हर हाल में खुशहाल है। चिश्ती दामन को पकड़ा वो माला माल है, उसे पा कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। अल्लाह चंद जुरे बोलूं सुभान अल्लाह। तू दर बदर के टोकरे एक बार खा के दे, तू दर बदर के टोकरे एक बार खा के दे। आप लोगों से गुजारिश है कि आप लोग जल्द से जल्द आने की कोशिश करें। तू दर बदर के टोकर एक बार खा के देख, मिलता है क्या किसी से जरा आजमा के देख। तू दर बदर के टोकर एक बार खा के देख, मिलता है क्या किसी से जरा आजमा के देख। तू जिनसे मिल रहा है ये सारे गुलाम है, तू जिनसे मिल रहा है ये सारे गुलाम है। राजा को देखना है तो अजमेर जाके दे, उसे पा
कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा गे আসুন বেরাদার একটুখানে আরো এগিয়ে যাই বলতেছিলাম কি আপনার বেরাদার রাজস্থানের সরজমিনে আর যেন পানি নাই টেবলও পানি নাই মোটরও পানি নাই মানুষ পান করবে আপনার মুসলমান পানি নাই যদি পানি না হয় জান বাঁচবে না পানি তো লাগবে পানি ছাড়া চলবে না পানি না হলে গোসল হবে না পানি না হলে আপনার বেরাদার খাওয়া যাবে না ও মুসলমান পরিষ্কার হওয়া যাবে না পানি তো লাগবে কি করব ও মুসলমান না আমরা ভুল করেছি আবার চলে গেলেন পৃথিবীরাজ এবং কি লোকজন সহ আপনার গরীব নামাজের কাছে যাওয়ার পর বলতেছে হুজুর আমাদের বেয়াদবি হয়ে গেছে আমরা ভুল করেছি হুজুর আপনি আমাদের maaf করে দিন আপনি আমাদের ক্ষমা করে দিন আপনার কথাটা শুনতে না গরীব নামাজ maaf করে দেই গরীব নামাজ ক্ষমা করে দেই গরীব নামাজ বলতেছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যাও 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 এই মসজিদের পানি তুমি আনা সাগরে ঢেলে দিয়েছো ও মুসলমান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গেল আর আনা সাগরের পানি ঢেলে আনা সাগরের মধ্যে ঢেলে দিল আপনার বেরাদার ওই মসজিদ থেকে আপনার পানি পড়তে 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 আবার যতটা পানি আনা সাগরে ছিল আবারও ততটাই হয়ে গেল সুবহানাল্লাহ আবার ততটাই হয়ে গেল এটাই শুধু নয় মুসলমান ভাই অনেক কিছু করা হয়েছিল শুনেছেন আপনারা একজন আপনার বেরাদার জাদুঘরকে ডেকা হয়েছিল কাকে জাদুঘর মুসলমান এই গরীব নামাজকে সে আপনার ভাগার জন্য ধ্বংস করার জন্য শেষ করে দেওয়ার জন্য একজন জাদুঘরকে ডাকলেন যে হিন্দুস্তানে বিখ্যাত একজন জাদুঘর ছিলেন যার নাম হলো জয়পাল যোগী কিনা যার নাম হলো জয়পাল যোগী দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা তাকে ডাকলেন আর সে বলেছিল আপনি চিন্তা করবেন না তাকে ধ্বংস করে দেব শেষ করে দেব তাকে ওখান থেকে সরিয়ে দিতে আমি পারবো আপনাকে চিন্তা করতে হবে না আমার মতন আর বড় জাদুঘর নাই দোস্ত বন্ধুগণ ভাই তাই তাকে ডাকা হলো এলান হয়ে গেল আচ্ছা বলেন তো এখানে যদি একজন বুজরুক থাকে আর সেই বুজরুককে মারার জন্য একটা জাদুঘর বিশাল বড় যদি আসে তো এলান যদি হয় তো আপনারা শুনে আসবেন কিনা সবাই ছুটে ছুটে আসবেন দেখার জন্য তো তখন তো সব আপনার জালিম ছিল তখন তো সব ভূত পূজারী ছিল মূর্তি পূজারী ছিল সবাই হাজার হাজার মানুষ আপনার দেখার জন্য এসেছে গরীব নামাজও আপনার দেখছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছেন হুজুর দেখেন এরা তো জাদুঘর নিয়ে এসেছে জানি না আমাদের কি করবে কি হবে গরীব নামাজ বলছে এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তুমি চিন্তা করো না চিন্তা করার দরকার নাই যার আল্লাহ আছে তার কেউ ক্ষতি করতে যে আল্লাহর হয়ে যায় তার কোনো ভয় নাই তার কোনো ডর নাই না দুনিয়াতে না আখিরাতে দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা আপনাকে আমাকেও এক আল্লাহর হয়ে যেতে হবে আল্লাহকে আপন করতে হবে আল্লাহকে দোষ বানাতে হবে মুসলমান এক আল্লাহকে ভয় করতে হবে কিন্তু আপনি আমি ভয় করতে শিখলাম না ভয় করতে পারলাম না যখন আপনার আমার কাছে বিপদ আসে তখন আল্লাহকে ডাকি যখন বিপদ আসে তখন মিলাদ করি যখন বিপদ আসে তখন ফাতিহা করি তখন ইমাম সাহেবকে ডাক দিই দোয়া করুন
আমার এই বিপদ, আমার এই মুসিবত, এ মুসলমান আজ আপনার দোয়া কবুল হয় না, যেমন ছিল তেমনই আছে। আপনি বলছেন ইমাম সাহেব ভালো করে দোয়া করেনি, আপনি বলছেন ইমাম সাহেব আপনার ঠিক মতে দোয়া করলো না, আজ দোয়া কবুল হলো না। এ মুসলমান, আপনার বাড়িতে দোয়া কেমন করে কবুল হবে? আপনি কি আপনার নিজের দিকে একবারও ঝাঁকিয়ে দেখেছেন, তাকিয়ে দেখেছেন যে আপনার বাড়িতে কয়টা নামাজি আছে? দেখিনি। কয়টা নামাজি আছে? মুসলমান নাই। চিন্তার বিষয়, আফসোসের বিষয়। আজ আপনি আমি বেরাদার একটুকু আখিরাত নিয়ে ভাবি না, একটুকু আপনার বেরাদার কবর নিয়ে চিন্তা করি না। মুসলমান চিন্তা করুন কবর নিয়ে। কবি বলছেন তার সলে কি বলতেছে শোনো, কবরেরি আযাব গো বন্ধু, কি বলে বং যন্ত্রণা, কলিজা ফাটিয়া যাই গো বলে দে গো টুলা, করোনা করোনা মোমের বাইরে এ দুনিয়ার মায়া, এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো, এ দুনিয়ার মায়া। দুনিয়ার মায়া করিও না ভাই, কবি বলছে সারবে না আশার না মুমিন বাইরে, যেদিনে জিরাও এলিন্দম লয়া যাবে, সোনার সংসার পরে রবে গো, খালি হাতে যাবে। মন জ্ঞান নাকি সওয়াল করবে বাইরে, মানরা বোকা মা দিন ফারিস্তারা গুরু জো মারবে গো, হাজার কান্দিলে ও সারবে নাও, সে হবে না বিজির দিওয়ানা, তারে মারিতে পারবে না। কবরেরই আযাব গো বন্ধু, কি বলি যন্ত্রণা। জোরে বলো, কবরকে ভয় করতে হবে। মুসলমান কবরের চিন্তা নেই, জালসার চিন্তা করি, কবরের চিন্তা নেই, দুনিয়ার চিন্তা করি, কবরের চিন্তা নেই। আপনার মার্কেট কেমন হবে সে চিন্তা করি, কবরের চিন্তা নেই, দুনিয়ার চিন্তা। এই দুনিয়া আপনার কয়দিন আছে? আজ আছে কাল শেষ হয়ে যাবে। আপনার জিন্দেগি কতদিন? আপনার বয়স কতদিন? হয়তো 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, না হলে যদি জোর বাঁচেন তো 100 বছর। দুনিয়া ছাড়তে হবে, অন্ধকার কবরে যেতে হবে। আজ আপনাকে গরম লেগেছে, পাঙ্খা লাগাচ্ছেন, আজ আপনাকে আপনার গরম লেগেছে, আপনি আপনার বেড়াদার বাতাস খাচ্ছেন গাছতলাতে, আপনি হাওয়া নিচ্ছেন আপনার রাত্রে বেলাতে। ও মুসলমান, চিন্তা করে দেখেন তো আজ কত পাপ করেছেন, আজ কত গুনাহ করেছেন। একটা দিন হবে যেই দিনটা 50,000 বছরের হবে। আজকেই 12 ঘন্টা দিনটা, এই দিনগুলোকে 50,000 বছরকে এক জায়গায় মিলিয়ে দিয়ে একটাই দিন বানানো হবে। এর উপরে সূর্যটা আপনার হবে। সবাই নাফসে নাফসির আপনার হালতে থাকবে, সবাই নাফসে নাফসি করবে। আপনার বেড়াদার হাত উপরে শুধু নয়, সূর্য একটা হবে না। ওই দিন সূর্যের মুখ আপনার 12টা হবে। আপনি বলেন কি হবে আপনার অবস্থা?
অবস্থা, আপনি কোথায় যাবেন, কার কাছে আবদার করবেন? আপনি কি আপনার বাবার কাছে যাবেন, বাবা আপনাকে আপন করবে না? মায়ের কাছে যাবেন, মা আপনাকে আপন করবে না, কেউ আপনাকে বাঁচাবে না, কেউ আপনাকে কেউ বাঁচাবে না। ওই মুসলমান, তাহলে ওই দিন আপনি কেমন করে বাঁচবেন, কিভাবে বাঁচবেন? এর হাত উপরে সূর্যের তাপ থেকে বাঁচা যাবে না। অনেক আপনি গুনাহ করেছেন, বাঁচতে হলে কি করে বাঁচা যাবে? এ মুসলমান, একটা তরিকা বলে যায় আপনাকে, ওই সূর্যের ছায়া কেউ আপনাকে দেবে না, সামিয়ানা কাজে লাগবে না, আপনার বেরাদার কোনো আপনার কাপড় কাজে লাগবে না। কাজে সেই দিন কি লাগবে? দুনিয়ার বুক থেকে আপনি 5 ওয়াক্তের নামাজকে সঙ্গে করে নিয়ে যান, অন্তরের মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসা নিন, 5 ওয়াক্তের নামাজ সঙ্গে করে নিয়ে যান, দেখবেন দুনিয়া কেউ আপনাকে বাঁচাবে না। ওই দিন দেখবেন ওই 5 ওয়াক্তের নামাজ সেই সূর্যটার ছায়া হয়ে যাবে। সেই দিন দেখবেন কেউ আপনাকে বাঁচাতে পারবে না, বাঁচতে পারলে নামাজের মাধ্যমেই বাঁচতে পারবে। মুসলমান, নামাজ একটি এরকম জিনিস, আমার রাসূল পাক বলছে নামাজটি হলো আমি রাসূলুল্লাহর চোখের ঠান্ডা। জোরে বলো, রাসূলুল্লাহ চোখের ঠান্ডা। কিন্তু নামাজ পড়ি না, নিজেকে বলি নবীর আশিক, নিজেকে বলি নবীর প্রেমিক, নিজেকে বলি নবীর দিওয়ানা, নিজেকে বলি ওলির মস্তানা। গौस का दामन नहीं छोड़ेंगे, নামাজ नहीं পড়েंगे। মুসলমান, এটাকে নবীর আশিক বলে নাও। হে বেরাদার, যে নবীর আশিক হবে, যে নবীর প্রেমিক হবে, তার কোনোদিন নামাজ কাজা হবে? যে নবীর আশিক হবে সে সুদ খেতে পারে না, যে নবীর আশিক হবে সে জিনা করতে পারে না, যে নবীর আশিক হবে সে চুগলি করতে পারে না, যে নবীর আশিক হবে গরিবের হক মেরে খেতে পারে না, যে আপনার নবীর আশিক হবে সে সুদের ব্যবসা করতে পারে না। এ মুসলমান ভাই, আজ আপনি আমি নবীর আশিক, নবীর প্রেমিক, নিজের মা বোনেরা আপনার বেপরদেগিতে চলে, বেহায়ার মতন চলে, ও আপনার কোনদিন নামাজ পড়ে না। আরে আমার রাসূল পাক বলেছেন, যার একটা মেয়ে হবে সে জান্নাতি। সে কি? সে জান্নাতে যাবে, জান্নাতে। যার 2টি মেয়ে সেও জান্নাতে, যার 3টি মেয়ে সেও জান্নাতে। আচ্ছা বলেন তো, তাহলে কোনটা মেয়ে জান্নাতে, কোনটা মেয়ের বাপ জান্নাতে যাবে? যেই মেয়েটাকে মেলাতে পাঠাই, যেই মেয়েটাকে বেহায়াতে বেপরদেগিতে স্কুল পাঠাই, যেই মেয়েটাকে বেহায়ার মতন কলেজ পাঠাই, যেই মেয়েটাকে আপনার বেহায়ার মতো মাথায় কাপড় নাই, টাইট ফিটিং কাপড় পরে আপনার বেরাদার নায়িকানির মতো সেজে ও যাচ্ছে মেলাতে বাজারে, ওই বেটির বাপ কি আপনার জান্নাতি হবে? আমি বলবো মুসলমান, যেই বেটি আপনার বেহায়ার মতন চলে, পর্দা করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনার শরীয়তকে মানে না, শরীয়তের বিধান সবকিছু ভুলে গিয়ে ও আপনার নায়িকার মতন আপনার চলাফেরা করতেছে, আমি বলবো যদি ওই বাপ আপনার বেরাদার হাজিও হয়ে থাকে, নামাজিও হয়ে থাকে, আমি বলবো একটা আল্লাহর দরবারে কবুল হবে না। কেন হবে না? কারণ একটা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, হে আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে তোমরা নিজে বাঁচো এবং কি নিজের পরিবারকে বাঁচাও। কোথায় থেকে বাঁচাতে বলেছেন? জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছেন। কিন্তু আপনি আমি বাঁচাই না, বেটিকে আপনার মেলাতে 200 টাকা দিয়ে পাঠিয়ে দিই। হে মুসলমান, কোনটা বাপ তাহলে জান্নাতে যাবে? ওই বেটির বাপ হবে জান্নাতি, যে বেটিকে আপনার ছোট থেকে ইলমে দ্বীন শিখায়, যে বেটিকে ছোট থেকে আপনার নামাজের তাকিদ করে নামাজ শিক্ষা দেয়, যে বেটিকে ছোট থেকে পর্দার তাকিদ করে, যে মেয়েকে ছোট থেকে আপনার বেরাদার শরীয়ত তরিকত জানায়, এবং কি ওই মেয়েটা
আপনার বেরাদার বড় হয়ে গেল, আপনার বিয়ে হয়ে আপনার একটি ভালো পরিবারে দেখে দিল মুসলমান, ওই বেটির বাপ যাবে জান্নাতে। যেই বেটি নিজেই বাপ, যেই বেটিকে আপনার বেরাদার ফাতেমার তরিকা মোতাবিক চলাই, জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বাপ বেটিকে ফাতেমার তরিকা মোতাবিক চলায়। আজ তো আপনি আমি বাচ্চা, ছোট ছোট বাচ্চা, আপনার আমার বাচ্চা বড় হতে লাগলো, কথা বলতে লাগলো, আপনি আমি ইংলিশ মিডিয়ামে দিয়ে দিলাম, তাই কি না? আপনি আমি ইংলিশ মিডিয়ামে দিয়ে দিলাম মুসলমান। কিন্তু আজ আপনার আমার জরুরি ছিল যে যখন আপনার ছেলে, যখন আপনার মেয়ে 4 বছর বা 5 বছর বয়স হলো, আপনার এই 5 বছর বয়সে আপনার ছেলে বলতে পারে, চলতে পারে, আপনার নানা, দাদু, খালু, আপনার চাচু সব কিছু বলতে পারে, দরকার ছিল মাদ্রাসায় দেওয়ার। কেন? এই জন্য এখানে অনেক ভাই আছে, যদি জিজ্ঞেস করা হয় আপনার যে বলেন তো দোয়া কুনুত কাকে বলে, আপনি আমি বলতে পারবো না। কখন পড়তে হয় বলতে পারবো না। নামাজের শরাইত কয়টি বলতে পারবো না। না আপনার ওযুর ফরজ কয়টি বলতে পারবো না। গোসলের তরিকা কি আপনি আমি বলতে পারবো না। এ মুসলমান ভাই, নামাজের আপনার শরাইত গুলো জানি না। আর বেরাদার নামাজের শরাইতের মধ্যে যদি একটি নামাজের শরাইত ছুটে যায়, আপনার আমার নামাজ হয় না, নামাজ সঠিক হয় না। দোস্ত বন্ধুগণ ভাই, এই জন্য জরুরি একটা ছেলেকে, একটা মেয়েকে সর্বপ্রথম ইলমে দ্বীন হাসিল করা। কেন? যে বেরাদার বন্ধুগণ ভাই, 7 বছরে হয়ে গেলে একটা ছেলের উপর নামাজের তাকিদ করা বলা হয়েছে যে নামাজের তুমি তাকে তাকিদ করো। 10 বছর হলে দরকার হলে মেরে মেরে নামাজ পড়াও। এ মুসলমান ভাই, তাই যদি একটা ছেলে বা মেয়ে 5 বছর থেকে 10 বছর পর্যন্ত ইলমে দ্বীন হাসিল করায়, এই 5 বছরের ভিতরে নামাজের অনেক কিছু শরাইত জেনে নেবে, নামাজের অনেক কিছু তরিকা, অনেক কিছু মাসলা মাসাইল জেনে নেবে। দোস্ত বন্ধুগণ ভাই, এই জন্য আপনাকে আমাকে আগে ইলমে দ্বীন হাসিল করাতে হবে। আজ আপনি আমি ইলমে দ্বীন হাসিল করাই না, নামাজ পড়ি না, নিজে তো পড়িনি, নিজে তো পড়ি না, নিজের বেটা বেটিকেও পড়াবার তাকিদ করি না। মুসলমান, আল্লাহ বলেছে নিজে বাঁচো এবং কি তোমরা পরিবারকেও বাঁচাও। দুরূদ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد رغبری 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 ضروری ہے، رہنما ضروری ہے، رہبری ضروری ہے، رہنما ضروری ہے۔ ارے رب تلک پہنچنے کو رب تلک پہنچنے کو सिलसिला जरूरी है, जरूरी है, रहनुमा जरूरी है। शायर इस्लाम ना এইজন্য সুবহানাল্লাহ বলছেন না নাকি? হ্যাঁ, এবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের मोहब्बते পড়ছি, আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। रहनुमा जरूरी है, अरे देखना जो चाहोगे गौसे पाक का चेहरा, देखना जो चाहोगे गौसे पाक
का चेहरा तो इश्क़ आला हज़रत से इश्क़ आला हज़रत से आईना ज़रूरी है रहबरी ज़रूरी है रहनुमा ज़रूरी है घर पहुँचना है तुझको बारगाह है मौला तक घर पहुँचना है तुझको बारगाह है मौला तक तो गौस और ख्वाजा का गौस और ख्वाजा सिलसिला ज़रूरी है रहबरी ज़रूरी है रहनुमा ज़रूरी है अल्लाह चंदो जोरे बोलूं सुभान अल्लाह आओ कब्र हो या महशर हो हर जगह काम आए कब्र हो या महशर हो हर जगह काम आए और साथ इसलिए होना साथ इसलिए होना पीर का ज़रूरी है रहबरी ज़रूरी है रहनुमा ज़रूरी है বলছিলাম কি যে জায়পাল যোগী এসেছেন জাদুঘর কে এসেছে জয়পাল যোগী আপনার এই জাদুগুরু বিরাট বড় জাদুঘরকে দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমায়েত